হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আমি জুমান। আজকে আমরা যাব ইউরোপে। সবার একটা চিন্তা থাকে যে মসজিদটা কেমন, ইউরোপে মসজিদগুলো কি সচরাচর দেখা যায় নাকি অনেক দূরে মসজিদে যেতে হয়। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আমি আজকে মসজিদে যাব। যদিও মসজিদটা আমার বাসা থেকে অনেক দূর না, এটা প্রায় বলা যায় 2 কিলোমিটার, অলমোস্ট 2 কিলোমিটার দূরে আমার বাসা থেকে। তো একটু লেটই হয়ে গেল, বের হলাম, গোসল করে বের হলাম। দেন এখন মসজিদে যাব, সাইকেলিং করে মসজিদে যাব। যেতে কত, মেবি 10 মিনিটের মতো লাগবে। এখন আমি, আমার বড় ভাইয়া বের হয়ে গেছে, ও চলে গেছে মসজিদের দিকে, আমিও যাচ্ছি। সো দেখতে থাকুন। হ্যাঁ, মসজিদটা কেমন আজকে দেখাবো। আমাদের ফ্রাইডেটা কেমন, ইউরোপে থাকলে ফ্রাইডে এনজয় করা যায় বা এনজয় করা যায় কিনা। আদৌ ফ্রাইডে, আমাদের দেশে ফ্রাইডেটা অনেক এনজয়েবল, কারণ ওইটা ছুটির দিন, সবাই এনজয় করে, বের হয়। কিন্তু আমাদের জন্য ফ্রাইডেটা কেমন, আমরা আজকে সেটাই দেখাবো। লেটস এনজয় দ্য ব্লগ। আমি যে এরিয়াতে থাকি, ওই এরিয়াতে দুইটা পাশাপাশি মসজিদ আছে। এটা হচ্ছে একটা মসজিদ, যেটা ছোট একটা মসজিদ, আর সামনে একটা বড় মসজিদ আছে। আমরা বেশিরভাগ বড় মসজিদটাতেই যাই, ছোট মসজিদটাতে খুব কমই যাওয়া হয়। যখন একবার টাইম থাকে না, তখনই ছোট মসজিদটাতে যাই। এটাতে না যাওয়ার কারণ হচ্ছে, এখানে মসজিদগুলো অনেক ছোট ছোট, বেশিরভাগ মসজিদই ছোট ছোট, মানুষ কম, মুসলিম কম এখানে, যার কারণে ছোট মসজিদ। আর একটু লেট হলে এখানে জামাত পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়, কারণ বাইরে নামাজ পড়া নিষেধ। আগে যখন আমি প্রথম আসছি, তখন বাইরে নামাজ পড়তে পারতাম। যখন মানুষ বেশি হয়ে যেত, তখন আমরা বাইরে চাটাই বা বিছানা যেটাকে বলে, ওটা দিয়ে নামাজ পড়তাম। কিন্তু এটা নিষেধ করে দিয়েছে যখন প্যালেস্টাইনের এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ আমস্টারডামে হয়েছে কিছুদিন আগে। প্যালেস্টাইনের নাগরিকদের সাথে ইসরায়েলি নাগরিকদের সংঘর্ষ হয়েছে, যার কারণে এটা বাইরে নামাজ পড়া নিষেধ করে দিয়েছে। তখন আপনার পুলিশরা, মসজিদের বাইরে পুলিশরা আসতো, দাঁড়ায় থাকতো, আমরা আদৌ বাইরে নামাজ পড়ছি কিনা এটা দেখার জন্য। তখন থেকে এটা নিষেধ যে বাইরে কেউ নামাজ পড়তে পারবে না, যতই সমস্যা হোক ভিতরে নামাজ পড়তে হবে, বাইরে নিষেধ নামাজ পড়া। যার কারণে আর এই মসজিদটাতে নামাজ পড়া হয় না। বড় মসজিদটা বড় অনেক, এখানকার মসজিদের তুলনায় অনেক বড়। এখানে বেশিরভাগ পাকিস্তানি মানুষ থাকে, যার কারণে আমরা হুজুরও পাকিস্তানি, কথা বুঝতে সুবিধা হয় আমাদের। প্লাস আমাদের বেশিরভাগ ফ্রেন্ডসরাই বড় মসজিদে নামাজ পড়ে, আর ওখানে গেলে একটা মিট আপও হয়ে যায় সবার সাথে। এই তো দেখুন, মসজিদটা অনেক বেশি দূর না, অলমোস্ট চলে আসছি আমি মসজিদের কাছে। মসজিদে জামাত মেবি এখানে 1:15-তে, কারণ কন্টিনিউয়াসলি জামাতের টাইমটা পাল্টানো হয় এখানে। যখন এখন সামার চলে আসছে আস্তে আস্তে, যার কারণে জামাতটা আরো আগে একটু পিছাচ্ছে। কিন্তু উইন্টারে জামাতের টাইমটা আগে চলে আসে, একটাই ছিল উইন্টারে, এখন সামার আসছে, যার কারণে আস্তে আস্তে এখন 1:15, তারপর 1:30-এ যাবে। চলুন এনজয় করুন ভিডিওটা।
আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মসজিদ, এখানে সাইলেন্ট। حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة নিচে যে যা অনেকে আছে না দান করে, কিন্তু এখানে দান করতে আমি দেখি না এত মানুষকে, কিন্তু নিচে মানুষে যারা ভালো লাগে ফল ফল খেজুর সব কিছু রেখে যায়, আর নামাজ পড়ে মানুষ এখান থেকে নিয়ে যায়, খায়। সবাই ভালো, মানে সবাই এখান থেকে এনজয় করে খাবারটা। এই মসজিদটাতে মহিলাদের জন্য যে নামাজের স্থান আছে, এখানে মহিলারাও নামাজ পড়তে পারে, কিন্তু মহিলাদের এন্ট্রেন্স মনে হয় পিছন দিয়ে। আমি কখনো দেখিনি, মহিলাদের কম্পার্টমেন্ট আলাদা পুরো, কিন্তু আমি যতদূর জানি এখানে মহিলারাও নামাজ পড়তে পারে। নামাজের সময় দেখি যে অনেকে আসে ঢুকে মহিলাদের ব্যবস্থা আছে, যেটা অনেক ভালো লাগলো। মহিলাদের এমন একটা জায়গা, মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে ফ্রাইডেতে এখানে ফ্রাইডেতে লাউডলি আজান দেওয়া হয়। ফ্রাইডেতে এখানে লাউডলি আজান দেওয়া হয়, শুধু সপ্তাহে একদিনে বড় মাইকে আজান দেওয়া হয়। এছাড়া কোনো যে আদার দিনগুলোতে ওই সময় মসজিদের ভিতরে আজান দেওয়া হয়, বাইরে আজান দেওয়া নিষেধ। আসলে আজানের ধ্বনিটা শুনলে খুব ভালোই লাগে। যখন বাংলাদেশে ফোন দিই আব্বু আম্মুর কাছে, তখন যখন নামাজে আজানের ধ্বনি শুনি তখন খুব ভালোই লাগে, অনেক বেশি ভালো লাগে। কিন্তু এখানে আসার পর থেকে আমার মনে হয় আজকে প্রথমেই আমি বাইরে লাউডলি আজানের শব্দ শুনছি। এর আগে আমি কখনো শুনি নাই। আজকে আমি অনেক আজানের আগে আসছি, যার কারণে আজানটা শুনতে পারলাম। আসলে খুব চমকে গেলাম ব্যাপারটা দেখে, যে না, এখানে ফ্রাইডেতে অ্যালাউ আছে যে বাইরে আজান দেওয়া, লাউডলি আজান দেওয়ার ব্যাপারটা অ্যালাউ আছে। ভালোই লাগলো, আসলেই ভালো লাগলো ব্যাপারটা। নামাজ শেষ করে সবাই চলে যাচ্ছে, ভাইয়াও চলে আসছে, আমিও চলে যাব। চল। বাংলাদেশ থেকে আমি আমার চশমার গ্লাস এনেছি, এখন দেখি এখানে চশমার গ্লাস ফিক্সড করব। কিন্তু এখানে যখন চশমা, এর আগে আমি চশমার গ্লাস শুধুমাত্র ফ্রেমও আমার, চশমা গ্লাসও আমার, শুধুমাত্র সে ফিট করে দেবে, এর জন্য আমার থেকে €20 চার্জ করছে। কিন্তু আমি যখন বাংলাদেশি টাকায় কনভার্ট করি, আমি চিন্তা করি যে €20 প্রায় 2600 টাকা। এই 2600 টাকা দিয়ে আমি কয়েকটা চশমাই পেতাম, আমার পাওয়ার অনুযায়ী কয়েকটা চশমাই পেতাম। আর এখানে শুধু আমি গ্লাসটা ফিট করে দিয়েছে, আমাকে €20 নিয়েছে। এটা আসলে, সেজন্য কখনো ইউরোকে বাংলাদেশি বিডিটিতে কনভার্ট করা যাবে না, খরচ করতে হবে ইউরোতে, ইনকাম ইউরোতে খরচ, বাংলা টাকায় কনভার্ট করা যাবে না। বাংলা টাকায় কনভার্ট করলে আপনার মাথায় হাত। হ্যাঁ, ভাইয়া সহ এখন চলে যাচ্ছি বাসার দিকে। না, বাসায় যাব না, এখন একটু বাজার করব, বাসার পাশে বাজার আছে, ওইখানে বাজার করব, বাজার করে দেন বাসায় যাব। তারপর আবার জব আছে আজকে আমাদের। ফ্রাইডেটা তো কোনো ছুটি নেই। ফ্রাইডেতে অনেক সময় ভার্সিটিও থাকে। ফ্রাইডেতে ভার্সিটি করে দেন নামাজ পড়ে তারপর আবার জবে যেতে হয়। ফ্রাইডেতে এখানে অনেক বিজি থাকে, যার কারণে মাস্ট ফ্রাইডেতে জব থাকে। তো
যার কারণে ফ্রাইডেটা অনেক বেশি এনজয়েবল না আমাদের জন্য কোনো দিনই মনে হয় না এত বেশি এনজয়েবল। প্রতিদিন প্রতিদিন যেদিন কাজ থেকে অফ থাকে সেদিনও টুকিটাকি কাজ থাকে। যেমন প্রতিদিন কাজ করে এসে তো আর পড়ালেখা করতে মন চায় না, তখন কি হয়, হ্যাঁ, যেদিন আমরা জব থেকে ফ্রি পাই সেদিন একটু ঘুমাই, আর তারপর ঘুম থেকে উঠে পড়াশোনা আবার কন্টিনিউ। সেদিনে পুরো সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট সবকিছু করে ফেলা হয়। তো ভাইয়া বললো ভাইয়া চলে যাবে বাসা থেকে, আমি আমার চশমার গ্লাসটা ঠিক করে আনতাম। আমি বাসা যাব না এখন, আমি একটু মার্কেটের দিকে যাব, চশমার গ্লাসটা ফিট করে দেন বাসায় যাব। তো ভিডিওটা আজকে মূলত মূল উদ্দেশ্য, দ্বিতীয় মূল উদ্দেশ্য ছিল যে একটু মসজিদটা দেখানো, ফ্রাইডেটা দেখানো। কারণ আমার ফ্যামিলি মেম্বার্স বা আত্মীয় স্বজন যারা রিলেটিভস আছে তারা জানতে চায় যে আসলে মসজিদটা তো তোদের বাসা থেকে মসজিদটা কাছে কিনা, মসজিদে কেমন মানুষ যায় কিনা, এটা তাদের অনেকের জানার কৌতূহল ছিল। যার কারণে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম, যাতে সবাই ফ্যামিলি মেম্বার্সরা জানতে পারে যে আসলে মসজিদটা কেমন, এখানে মানুষ যায় কিনা। হ্যাঁ, আমার বাসা থেকে মসজিদ কাছে, কিন্তু এখানে মসজিদ সচরাচর আসলেই দেখা যায় না। একটা মসজিদ থেকে একটা মসজিদ অনেক দূরে। যেমন আমার ইউনিভার্সিটি থেকে যখন আমি ফ্রাইডেতে ইউনিভার্সিটিতে যাই, তখন মসজিদটা আমি সচরাচর পাই না। আমাকে অনেক দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে গিয়ে মসজিদে নামাজ পড়তে হয়। সেটা অনেক সমস্যা হয়ে যায় যখন ফ্রাইডেতে ক্লাস থাকে, নামাজ পড়তে অনেক সমস্যা হয়ে যায়। সো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলতে আমার খুব শাই ফিল হয়, তারপরও বললাম যদি কন্টিনিউ ভালো লাগে তাহলে করতে পারেন। তো ভিডিওটা শেষ করার আগে কিছু সিনেমাটিক ভিউ দেখেন। লেটস এনজয় দ্য সিনেমাটিক্স ভিউ। আসসালামু আলাইকুম।